কষ্টে এবং কতটা অসহায় থাকলে মানুষ রাস্তা থেকে কুড়িয়ে খাবার খায়, যেখান থেকে কুকুরও খাচ্ছে সেখান থেকে মানুষও খাচ্ছে। কেন এই কথাটা বললাম ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই দেখো, এই একজন বৃদ্ধ মানুষ। সকালে উঠে ভালোই ছিলাম, ফ্রেশ হয়ে মেয়ের পড়া যেহেতু থাকে 7:30 8টার থেকে, তো ওই জন্য মেয়েকে দিতে আসছি। আস্তে আস্তে দেখি এই লোকটার দিকে আমার চোখ যায়। রাস্তা থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে, একদিকে কুকুর খাচ্ছে। কতটা অসহায়, তাই না? আমাদের পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষজন, যেখানে একটা মানুষ রাস্তা থেকে কুড়িয়ে খেলেও কারো চোখে পড়ে না। হ্যাঁ, এখন তোমরা হয়তো ভাববে যে আমার চোখে পড়লো, আমি মেয়েকে যে দিতে ভেবেছি যে মেয়েকে দিয়ে আসবো, তারপরে লোকটাকে কিছু দিব। কারণ যেহেতু মেয়ের বেতন দিতে গিয়েছিলাম, টাকা আমার কাছে ছিল, তো ভেবেছি যে দিয়ে এসে নিয়ে কিছু পয়সা লোকটাকে দিব। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, ভেবেছি একটা, হয়ে গেল একটা। আস্তে আস্তে লোকটা যে কোথায় হারিয়ে গেল আমি নিজেও খুঁজে পেলাম না। যাই হোক, বাড়িতে চলে এসেছি মন খারাপ করে। এসেই শাশুড়ি মাকে বলছি, এসে নিয়েই তো ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের টিফিন করব। এদিকে একটু চা করে নিয়ে ব্রেড সেকে নিয়ে খাচ্ছি। আমি আর শাশুড়ি মা আর মার সাথে বসে বসে গল্প করছি যে দেখো মা কীরকম অবস্থা, একটা লোক এইভাবে খাচ্ছে। হয়তো লোকটা আজকে নতুন না, হয়তো যারা আশেপাশে থাকে তারা হয়তো রেগুলারই লোকটাকে দেখে, কিন্তু আমার চোখে হয়তো বা পড়লো আজকে। আমি তো সব দিন যাই না, তো কি বলবো, এসব লোককে দেখে খারাপই লাগে। যাই হোক, কিছু করার নেই, যার যেটা ভাগ্য। আমরাও কিছু ভাগ্যটাকে বদলাতে পারবো না। আমরা যদি ভাগ্য মানুষের বদলাতে পারতাম বা নিজের ভাগ্য বদলাতে পারতাম, তাহলে হয়তো নিজের ভাগ্যটাকে নিজেই, ভালো মন্দটাকে নিজেই লিখতাম। যাই হোক, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এদিকে বরের জন্য ব্রেড সেকে নিব আর মেয়ের জন্য টিফিন। তো টিফিন কি করে দিব সেটাই একটা ব্যাপার। তো অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে না, মেয়েটা যেহেতু স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে খাবার খেয়ে যাবে, হ্যাঁ কিছু খাইয়েই আমি পাঠাই পড়তে। কারণ ঘুম থেকে এত বড় রাত, ঘুম থেকে ওঠে, সেখানে খাবার না খেলে এতটা টাইম বসতে পারবে না, পড়তে পারবে না। পেটের দিকেই মাথাটা যাবে। ওই জন্য ওকে দুধ আর আমি পাউরুটি খাইয়ে দিয়েছি দুটো। আর এইদিকে আমি মেয়ের দেখো পাস্তাটাও রেডি করেছি। পাস্তাটা একদম উইদাউট অয়েল, জাস্ট একটু কোনো রকমের তেল দিয়ে সেদ্ধ করে, পেঁয়াজ একটু রসুন দিই, কারণ এখন শীতের সময় রসুনটা খুব